ফের সালিশি সভার নামে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কলকাতার রাজারহাটে তৃণমূলের পার্টি অফিসে ডেকে এনে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেতা রক্তিম করের বিরুদ্ধে। এই ঘটনায় রাজারহাট থানায় শাসক নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নির্যাতিত। জানা গিয়েছে অভিযোগকারী গৌতম সরকার বেসরকারি ঋণদানকারী সংস্থায় কাজ করেন। অভিযোগ শনিবার তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় রক্তিম করের বাইক বাহিনী। তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার ভিডিও করায় অভিযোগকারীর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। মীমাংসার কথা স্বীকার করলেও মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাসক নেতা। একটি লোন প্রদানকারী সংস্থায় কাজ করি, তো সেখানে কিছু কাজ ওনার মাধ্যমে হয়েছিল, কিছু বকেয়া পাওনাগন্ডা ছিল। তো মালিক ওনাকে অ্যাসুরেন্স দিয়েছিল যে সোমবারে আসুন বা 14 তারিখের মধ্যে সেটাকে মিটিয়ে দেবে। সেটা সত্ত্বেও ও আমার উপরে ব্যক্তিগত আক্রমণ করেছিল। আমার এক্ষেত্রে মনে হয় যে অনির্বাণ সরকারের সাথে রক্তিম করের হয়তো কোনো আর্থিক বোঝাপড়া ছিল, তাই জন্য আমার উপরে এত কিছু আক্রমণ করাতে বাধ্য হয়েছে।